আজকে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মী সমাবেশ ছিল। এই শান্তিপূর্ণ কর্মী সমাবেশটি দুটোর সময় শুরু হয়। এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে। আমরা এটা পুলিশকে অবহিত করেছিলাম 2-3 দিন আগেই এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। সেখানে আমরা বক্তব্য দিচ্ছিলাম। বক্তব্যের এক ফাঁকে পুলিশ আমাদেরকে মিটিংটি শর্ট করতে বলে, আমরা শর্ট করছিলাম। এই অবস্থায় পুলিশ আমাদেরকে বলে যে আমাদের উপর আঘাত আসতে পারে। আমরা বললাম আমরা আমাদের উপর আঘাত আসতে পারে এতে ভীত না। পুলিশ যারা আঘাত করতে চেয়েছে, আমাদের উপর আক্রমণ করতে চেয়েছে, তাদেরকে প্রতিরোধ না করে উল্টো আমাদেরকে জল কামান ব্যবহার করে সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা আইন মেনে নিয়ে পুলিশকে সহযোগিতা করে ওখান থেকে সরে এসেছি। পুলিশ প্রচুর চেয়ার ভেঙেছে, আমরা ভিডিও দেখলাম। এই চেয়ার ভাঙার আমি কোনো যৌক্তিক কারণ পাই না। পাশাপাশি আজকে পুলিশের আচরণটি অপেশাদার, অবিবেচনা প্রসূত এবং এর ফলে অনেক মানুষ পদদলিত হতে পারত। এই সাউন্ড গ্রেনেডের ফলে আমরা মনে করি নতুন একটি এই সরকারের নব্য একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার দেখা যাচ্ছে, সাউন্ড গ্রেনেডের ক্যারেক্টার। আমরা মনে করি আজকে সরকার যে আচরণটি করলো এটি গণতন্ত্রের জন্য একটি ব্যাড সাইন, একটা স্যাড ডে। আজকে দুঃখজনক একটি দিন, দুঃখজনক একটি ঘটনা এই সরকার ঘটলো, যেটাকে আমরা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বলি। জাতীয় পার্টি প্রশাসনকে সবসময় সহযোগিতা করেছে, পুলিশকেও সবসময় সহযোগিতা করেছে। এরপরও আমাদের উপর যে অন্যায়টি করা হলো, এতে আমাদের নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা পরবর্তীতে সকল নেতাকর্মীর সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।